ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক মার্কেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 25 ফেব্রুয়ারি 2025-এ নিফটি নিচের দিকের সাপোর্ট লেভেলটা 22,500, ওপরের দিকে রেজিস্ট্যান্স রয়েছে 22,600-তে। এছাড়া যদি আমরা অপশান চেন দেখি 22,600, 700, 800-তে অ্যাগ্রেসিভ কল রাইটিং রয়েছে। 1,12,000, 1,76,000 এরকম করে কল রাইটিং রয়েছে। পুট রাইটিং সেরকমভাবে নেই। মার্কেটের সেন্টিমেন্ট বোঝাই যাচ্ছে খুব একটা বুলিশ নয়, মানে একদমই বলতে গেলে বুলিশ সেন্টিমেন্ট মার্কেটে কিছু নেই। এছাড়া ব্যাংক নিফটির ক্ষেত্রে 48,600 নিচের দিকে সাপোর্ট লেভেলটা রয়েছে, উপরের দিকে 48,730-এ রেজিস্ট্যান্স রয়েছে। এছাড়া সেন্সেক্সের ক্ষেত্রে 74,400-তে সাপোর্ট রয়েছে, 74,600-তে একটা রেজিস্ট্যান্স লেভেল। এই রেঞ্জটা আজকে সেন্সেক্সের জন্য খুব ইম্পর্ট্যান্ট। এছাড়া যেহেতু আগের দিন মানে এক্সপেক্টেড ছিল যে ইউএস মার্কেট ফ্রাইডেতে যে অতখানি পড়ে গেল, ন্যাসড্যাক কম্পোজিট বিশেষ করে 2.20%, তো এক্সপেক্টেড ছিল যে সোমবার দিন আমাদের ইন্ডিয়ান মার্কেটে এফেক্ট থাকবে। যেটাতে এফেক্ট সব থেকে বেশি পড়ার কথা আইটি সেক্টর, সেইটাতেই পড়েছে। আমরা 3% মতো ওটাকে পড়তে দেখলাম সোমবার দিন। এছাড়া ব্যাংকের জন্য মেনলি নেগেটিভ ছিল। এফএমসিজি, অটো সেক্টর, তবুও ফার্মা কিছুটা পজিটিভ, বাকি সমস্তকেই আমরা নেগেটিভে থাকতে দেখলাম। মেনলি কোনো বুলিশ সেন্টিমেন্ট ইন্ডিয়ান মার্কেটে নেই। তো এফআইআই সেলিংও আমরা আগের দিন যেটা দেখলাম 6,030 কোটি, এর আগে যতবার দেখেছি 3,000, 3,500 এইরকম করে বিক্রি করেছে। কালকে ডবল এফআইআই সেলিং, তো সেই জন্য মার্কেট কিছুটা পড়েছে কালকে। এছাড়াও মার্কেটে সেরকম কোনো বুলিশ সেন্টিমেন্ট নেই। গ্লোবালি সিচুয়েশন খুব খারাপ, বিশেষ করে ইউএস মার্কেটের অবস্থা খুব খারাপ। 19 ফেব্রুয়ারিতে S&P 500 অল টাইম হাইতে ছিল, তারপরে হঠাৎ করে পেরোল ডেটা ওদের ডিক্লাইন করেছে। মান্থলি যে ম্যানুফ্যাকচারিং অ্যাক্টিভিটি বেড়েছে, কিন্তু ইকোনমিক যে গ্রোথ সেটা খুব স্লো ডাউন হয়েছে। তার সাথে সাথে ইনফ্লেশন বেড়েছে। তো এইরকম করে ইউএস মার্কেটের অবস্থা এখন খুব খারাপ। তার সঙ্গে যেটা রয়েছে ট্রাম্পের ট্যারিফ, সেই জন্য ইনফ্লেশন আরও বাড়বে। ফেড রেট কাট হচ্ছে না, পরবর্তী সময়েও হবে না, এটাই এক্সপেক্টেড। এই জন্য ইনভেস্টাররাও বন্ডে আর কি বেশি করে মানে ইউএস বন্ডে ইনভেস্ট করার চেষ্টা করছেন। কাজেই তারা আমাদের ইন্ডিয়ান মার্কেট থেকে তো বেরিয়েই যাচ্ছেন। এরপর ইউএস মার্কেটও মানে ইকোনমি হিসেবে খুব একটা মানে প্রফিটের জায়গায় থাকছে না ওদের কাছে। এই রয়েছে আজকের নিউজ। সেরকমভাবে গ্লোবালি খুব একটা ভালো কন্ডিশন একদমই নয়। আর ইন্ডিয়ান মার্কেটও যদি আমরা দেখি 50,000-এর বেশি ক্যাপিটালাইজেশনে কিছু কিছু 9টা মতো কোম্পানি রয়েছে, যেমন টিউব ইনভেস্টমেন্ট রয়েছে, ম্যানকাইন্ড ফার্মা রয়েছে, টরেন্ট রয়েছে, বরুণ বেভারেজেস রয়েছে। এদের দেখতে পাচ্ছি আমরা প্রোমোটাররাই প্রায় 1% মতো স্টেক বিক্রি করছে কোম্পানির। হ্যাঁ, খারাপ নিউজ বা এসব কিছু বলছি না, আমি বলছি ফার্দার কোম্পানিগুলোকে নিয়ে স্টাডি করা যেতে পারে। স্টক রিকমেন্ডেশন নয়, কিন্তু যদি স্টাডি করার কারোর থাকে স্টাডি করতে পারে সে। এছাড়া বাজাজ হাউজিং ফাইন্যান্স, সুইগি, হুন্ডাই মোটর, ইন্ডিয়ান হোটেল, সিজি পাওয়ার, এগুলোকে আমরা 28শে মার্চ থেকে নিফটি নেক্সট 50 ইন্ডেক্সে দেখতে পাবো। মোটামুটি এই ইন্ডিয়ান মার্কেটে নিউজ রয়েছে। এছাড়া আজকে এক্সপেক্টেড যে কিছুটা হয়তো আপওয়ার্ড মুভমেন্ট দিতে পারে। যদি না দেয় তাহলে ফেব্রুয়ারি এই উইকটাও যদি একটা নেগেটিভ ক্যান্ডেল পড়ে, আর তাহলে ফেব্রুয়ারি টোটাল মান্থ একটা নেগেটিভ ক্যান্ডেল হয়ে যাবে। তো 28 ইয়ার্সের যে রেকর্ড মানে টোটালি ব্রেক করে একটা বিয়ার মার্কেটে ঢুকে যাচ্ছে আমাদের ইন্ডিয়ান মার্কেট। তো সেটা এক্সপেক্টেড নয়। দেখা যাক যে কীভাবে কি আজকে মুভমেন্ট দেয়। এছাড়া আজকে সেন্সেক্সেরও এক্সপায়ারি রয়েছে, প্লাস মান্থলি এক্সপায়ারিও রয়েছে। তো ভোলাটিলিটি থাকা স্বাভাবিক ব্যাপার, তো খুব কশিয়াসলি ট্রেড করবেন। তো আজকেই আমি এখানে নিউজ শেষ করছি। আমার এই নিউজের উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না প্লিজ। শুধুমাত্র এডুকেশন পারপাসে আমার এই ভিডিও করা। আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।